ঘরে বসে সায়েন্স সিটিকে আমাদের চোখ দিয়ে দেখতে আপনাদের দেখতেই হবে আজকের ভিডিওটি। এখানে থাকবে খুঁটিনাটি সমস্ত কিছু ডিটেলস আপনাদের জন্য, যাতে আপনারা সহজেই ঘরে বসে প্ল্যান করতে পারেন যে কিভাবে কখন ঘুরে আসবেন সায়েন্স সিটি। তাই ভিডিওটির সাথে শেষ অবধি থাকুন আর অভিজ্ঞতা নিয়ে পরিবারের সাথে একদিনের জন্য সায়েন্স সিটির প্ল্যান করে নিন। নভেম্বর আমরা সাথে ভ্রাতৃসম বন্ধু সুপ্রতিম মিলে সায়েন্স সিটির প্ল্যান করে বেরিয়ে পড়লাম। সকাল থেকেই চলছিল বৃষ্টি, কিন্তু প্ল্যানে কোনো চেঞ্জ আসেনি এর জন্য। চায়ের ভারে চুমুক দিয়ে প্রবেশ করলাম সায়েন্স সিটিতে। এগিয়ে যাব এবার টিকিট কাউন্টারের দিকে। টিকিটের দাম শেয়ার করে রাখলাম। এখানে একটা বিষয় উল্লেখ্য, স্কুল স্টুডেন্টদের 50% উপরে কনসেশন আছে। হ্যাঁ হ্যাঁ, 330 আর বাচ্চা লাগবে 5 বছর। কোনটা? বোঝানোর ব্যাপার আছে, পরে বোঝানো। ঝিরিঝিরি বৃষ্টিতে কিশোরের রিমঝিম গিরে সাবানের ইনস্ট্রুমেন্টাল যেন আলাদা মাত্রা জুড়ে দিয়েছিল। জন্য আমরা কম্বো টিকিট কেটেছি, মানে 330 টাকায়, যেখানে এক্সেপশন মানে তিনটে রাইড ছাড়া সবই আমরা ফ্রি পাবো। তার মধ্যে এতগুলো টিকিট, একটা হচ্ছে টোটাল বিল, এইটা হচ্ছে এন্ট্রি। টিকিট কি 1320 টাকা করে একজনের? না, 330 টাকা করে টিকিট, 4 জনের টিকিট কেটেছি 1320 টাকার। আর এটা হচ্ছে এন্ট্রি, ঢুকতে গেলে এই টিকিটটা লাগবে। কিছু টিকিট আলাদা করা আছে যেটা কিনা ফিক্সড টাইমিং শো, মানে এই টাইমেই গিয়ে এই শোগুলো দেখতে হবে। আর এই দুটো আছে যেটা কিনা আমরা যে কোনো সময় আমরা দেখতে পারবো, টাইমের মধ্যে যে কোনো সময় আমাদের টাইম অনুযায়ী আমরা দেখতে পারবো। তার জন্য আমাদের এতগুলো টিকিট ক্যারি করতে হচ্ছে। এক একজনের পার হেড 330 টাকা করে হলে মোটামুটি আপনারা পুরোটাই কভার করতে পারবেন। সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য রেডি রয়েছে এই পুছতাছ কাউন্টার। ফার্স্ট এইডের জন্য বাইরে যাবার দরকার নেই, মিলবে এখানেই সেই পরিষেবা। আরেকবার আমরা কফি ব্রেক নিয়ে নিলাম, কফিটা বেশ ছিল।
এরপর আমরা মিসাইল পার্ক দেখে এগোবো স্পেস থিয়েটার আর টাইম মেশিনের দিকে। এই হলেই অভিজ্ঞতা করতে পারবেন স্পেস শো আর টাইম মেশিনের। তার আগে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো ভারত তথা বিশ্বের স্পেসে করা অসাধারণ সব কার্যকলাপ ও আশ্চর্যজনক সাফল্যের নিদর্শন। वो दिन भी जल्द आ गया जब अमेरिका और रूस के अंतरिक्ष यात्री अंतरिक्ष में पैदल जा रहे हैं। वो यादें भी बहुत पुरानी नहीं है जो धरती के इंसान ने चंद्रमा की सतह पर खोदा। ये सब तेजी से घट रहा था। আমার সাজেশন এই শোটাকেও মিস করবেন না। 3Dতে যখন দেখবেন আপনি বিশ্বাস করতে ভুলে যাবেন যে আপনি সায়েন্স সিটিতে আছেন, নিজেকে একজন মহাকাশচারীই মনে হবে। এবার গন্তব্য টাইম মেশিন। হার্ট, নার্ভ, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট এবং প্রেগনেন্ট মহিলাদের জন্য এই জার্নিটা নিষিদ্ধ আছে। এতজন হবে না মাঝখানে। হ্যাঁ, আরে এখানে লাস্টে এখানে চাকা নেই, দিতে হবে। আচ্ছা চললোই না এখনো, নাকি ভয় লাগছে? ও তুমি ব্যাটা চালাবে? ওই পাহাড়ে মিলিয়ে বলবে আস্তে আস্তে। আরে চাইনিজে বলো, ওরা বুঝবে না। আস্তে আইছে রে। আরে আস্তে পড়ে আইছে, রকেট লাগিয়ে দিয়েছে। ভয় পায়নি, সব চেপে চিল্লাচ্ছিল কোথায়।
বেলা হয়েছে, খিদেও পেয়েছে, তাই খোঁজ শুরু হলো খাবারের জায়গার। লাঞ্চের একাধিক স্টল রয়েছে এখানে। আমরাও লাঞ্চ সেরে নিয়ে এবারে ঢুকবো ডায়নামোশনে। এখানে ঢুকে প্রথমেই চোখে পড়বে ইনফিনিটি ওয়েল বা এই অনন্ত কুয়াটি। সায়েন্স অন এ স্ফিয়ার এই শোটা এবার দেখার পালা। সৌরজগতের গ্রহগুলোকে এখানে দেখানো হয়েছে। এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ। এই বিল্ডিংয়ের ওপর থেকে ঠিক এরকমই দেখায় প্রিয় কলকাতাকে। এইভাবে ঘুরতে ঘুরতে নিচে নামবো এবং দেখাবো বিজ্ঞানের সৌন্দর্য এবং তার ব্যবহারকে। তবে ক্যামেরার গতিকে একটু ফাস্ট করে নেব। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানালে খুশি হব। লাইক ও শেয়ার করে উৎসাহ বাড়াবেন প্লিজ। এটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই আবশ্যক। নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটা ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটির সাথে থাকুন, কারণ এখনও বাকি রয়েছে দুটো শো যা নিয়ে যাবে প্রাগৈতিহাসিক ও জুরাসিক যুগে।
এখানকার শো কমপ্লিট করে আমরা এবার চলেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলে, যেখানে দেখানো হয় ডিজিটাল প্যানোরামা ও ডার্ক রাইড শো এবং তার সাথে আরও অনেক কিছু। সময়ের সাথে সাথে মস্তিষ্কের বিবর্তনের এই মডেলগুলি ঢুকতেই নজরে আসবে। এবারে আমরা ঢুকব প্যানোরামা হিউম্যান এভলিউশন শোয়ে। এই শোটা ঠিক 5টার সময় হয়, সেই অনুযায়ী প্ল্যান করে নেবেন আপনারা। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই। বাইরে এর একটা মডেল রয়েছে, যার মাধ্যমে আপনারা খানিকটা বুঝতে পারবেন। হোয়াইট যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাকে শোটা দেখতে হবে। এই শোটা শুরু হবে চার্লস ডারউইনের এই বক্তব্য দিয়ে। এরপর আপনাদের চাপতে হবে এই ট্রেনটিতে, যা আপনাদের নিয়ে যাবে জুরাসিক এরা থেকে আইস এজ অবধি। বাচ্চা বড় উভয়েরই এই শোটা খুব ভালো লাগবে। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को रोक दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से এইভাবে শেষ হবে এই জার্নি। সায়েন্স সিটিকে রাতের বেলা কেমন লাগে সেটাও আপনাদের দেখাতেই বেরোবো। রোপওয়েতে আর আমাদের ওঠা হয়নি সময়ের অভাবে।
আমাদের মহান বিজ্ঞানীদের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবং পুনরায় আসার ইচ্ছা নিয়ে বিদায় জানালাম সায়েন্স সিটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।